স্বপ্নের দেখা পেয়েও সে স্বপ্ন ভেঙেছিল পিলখানা হত্যাকাণ্ডে। গল্পটা ঠাকুরগাঁয়ের রবিউল ইসলাম ও তার বাবার, যে বাবা গত 16 বছর ধরে ছেলের মুক্তির আশায় আদালতে চক্কর দিয়ে গেছেন, বিক্রি করেছেন জায়গা জমিও। শেষমেশ সেই ছেলের মুক্তি হলো, কিন্তু 16 বছর অপেক্ষায় থাকা বাবা আব্দুর রহমান পৃথিবীর মায়া ছেড়ে মুক্তি নিয়েছেন মাত্র 3 মাস আগে। রবিউল ইসলাম তৎকালীন বিডিআরে যোগ দিয়েছিলেন 2009 সালে। বালিয়াডাঙ্গি উপজেলার ভানুর ইউনিয়নের নেংটিহাটা গ্রামের বাসিন্দা তিনি। স্থানীয় হাই স্কুল থেকে এসএসসি পাশের পর শখের চাকরিটি পান তিনি। চাকরি নেয়ার মাত্র 26 দিনেই সে বছরের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানার সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে, যে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলার আসামি হন রবিউল। সেই মামলায় তার সাজা হয়। স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় রবিউলের বাবা মায়ের। তবে তার বাবা আব্দুর রহমানের বিশ্বাস ছিল, যেহেতু ছেলে নির্দোষ, সে একদিন মুক্তি পাবেই। ছেলের মুক্তির আশায় সর্বস্ব হারাতে বসে আব্দুর রহমান এক পর্যায়ে অসুস্থ হতে থাকেন। গত অক্টোবরে পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করেন আব্দুর রহমান। পরিবারের সূত্র থেকে জানা গেছে, 2009 সালে প্রশিক্ষণ শেষ করে যোগ দেন পিলখানার বিডিআর, বর্তমানে বিজিবি সদর দপ্তরে। 26 দিনের মাথায় ঘটে পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনা। ওই ঘটনার পর থেকে কারাগারে রয়েছেন রবিউল। প্রথমে একটি মামলায় 7 বছর সাজা ভোগ করে বের হন। তার কিছুদিন পর বিস্ফোরক আইনের আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান আদালত। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে 23 জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। রবিউলের চাচা রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ছেলের জন্য নানা দুশ্চিন্তায় অসুস্থ হয়ে রবিউলের বাবা আব্দুর রহমান গত অক্টোবর মাসে মারা গেছেন। রবিউলের মা সালেহা খাতুন এখনো অসুস্থ, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন।